এই ভিডিওতে আমরা আরেকটা টাইপ ভিত্তিক ইন্টিগ্রেশন দেখব, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই ax টু দ্য পাওয়ার l প্লাস bx টু দ্য পাওয়ার m, যেখানে l এবং m হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ বেসিক্যালি ভগ্নাংশ ফ্র্যাকশনের ইন্টিগ্রেশন গুলো আমরা কিভাবে করব। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ dx বাই ধরা যাক x টু দ্য পাওয়ার হাফ মাইনাস x টু দ্য পাওয়ার 1/4। আমরা যেটা করব সেটা হচ্ছে হরগুলোর লসাগু করব। প্রথমে হরগুলোর লসাগু করব। 2 এবং 4 এর লসাগু কত? 4। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে x সমান ধরে নিব z টু দ্য পাওয়ার, ওই যে লসাগুটা পেলাম সেটা, অর্থাৎ z টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা বলতে পারি dx সমান হচ্ছে 4 z কিউব dz। এবার আমরা যদি বসাই এখানে 4 z কিউব dz ডিভাইডেড বাই ধরা যাক z টু দ্য পাওয়ার 4 হোল টু দ্য পাওয়ার হাফ, তার মানে হচ্ছে z স্কয়ার মাইনাস z টু দ্য পাওয়ার 4 হোল টু দ্য পাওয়ার 1/4 থাকে হচ্ছে z। সো বেসিক্যালি এই ফর্মে আমরা কনভার্ট করলাম এবং এটা থেকে কিন্তু আমরা খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। কিভাবে? ওয়েল, আমরা যদি প্রথমেই z দিয়ে উপরে নিচে কাটাকাটি করি তাহলে থাকে 4 ইন্টিগ্রেশন অফ, নিচে তো একটা z কমন নিলে থাকবে z - 1, উপরে তো থাকবে z কিউব। সো এই z এবং উপরের z কিউব যদি কাটাকাটি যায় তাহলে উপরে একটা z স্কয়ার থাকবে। সো আমি একবার উপরে জাস্ট z স্কয়ারটা লিখে দিই। তাহলে কি থাকে? z স্কয়ার dz ডিভাইডেড বাই z - 1। আচ্ছা, তাহলে এবার এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি? খুব ইজি। আমরা z - 1 কে z স্কয়ার দিয়ে ভাগ করি, সরি z স্কয়ার কে z - 1 দিয়ে ভাগ করি। z - 1 যদি ভাগ করি তাহলে কি থাকে? তাহলে থাকে হচ্ছে একবার z দিয়ে গুণ দিতে হবে, তাহলে z স্কয়ার মাইনাস z, ওকে, দেন এখানে মাইনাস প্লাস, সো থাকে হচ্ছে z মাইনাস, আর এখানে তো জাস্ট তাহলে প্লাস z থাকবে। সো এবার z আর z, তাহলে প্লাস 1 গুণ করলে z মাইনাস 1 মাইনাস প্লাস তাহলে 1। অতএব ভাগফল হবে z প্লাস 1 এবং ভাগশেষ হবে হচ্ছে 1। তার মানে এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি 4 ইনটু ভাগফল আমাদের z প্লাস 1, অতএব z প্লাস 1 প্লাস ভাগশেষ হচ্ছে 1, অতএব 1 বাই z মাইনাস 1 এবং সাথে dz। এভাবে আমরা এটাকে লিখে ফেলতে পারি। অলরাইট, তাহলে আমরা সামনে আগাই। ইন্টিগ্রেশন কিন্তু এখন করাটা খুবই সিম্পল আমাদের জন্য। এখন ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব? z প্লাস 1, তো z কে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে z স্কয়ার বাই 2, তাহলে 4 ইনটু z স্কয়ার বাই 2, 1 মানে dz, dz কে ইন্টিগ্রেট করলে হয় z, আর 1 বাই z মাইনাস 1 ln z মাইনাস 1। ওকে, তাহলে হয়ে গেল। এখন যদি আমরা জাস্ট z এর ভ্যালুটা বসাই তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লিট। সো এবার আমরা কি করব? জাস্ট z এর ভ্যালুটা বসাবো। তাহলে z স্কয়ার যদি আমরা বসাই, z স্কয়ার হচ্ছে x টু দ্য পাওয়ার হাফ বাই 2, z হচ্ছে x টু দ্য পাওয়ার 1/4 and ln z minus 1 হচ্ছে ln x টু দ্য পাওয়ার 1/4 minus 1। রাইট, তাহলে লাস্টে একটা প্লাস c থাকবে। অতএব আমরা যখনই ভগ্নাংশ পাওয়ার দেখব আমরা যেটা করব সেটা হচ্ছে লবগুলোকে হরগুলোকে লসাগু করব, তারপর x সমান z টু দ্য পাওয়ার এই লসাগু আমরা ধরে নিব। সো এখন থেকে আমরা এই টাইপের ভগ্নাংশ আকারের যেই ইন্টিগ্রেশন গুলো থাকবে, x এর ভগ্নাংশ পাওয়ারের ইন্টিগ্রেশন, সেগুলো খুব ইজিলি করতে পারবো।